নমস্কার, আমি ডক্টর সৌমিতা রয়, পেডিয়াট্রিশিয়ান। আজকে আমরা আলোচনা করব একটা অত্যন্ত ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেটা হলো বাচ্চার কোন বয়সে কত ওজন থাকা উচিত। বেসিক্যালি আমি জানি যে সব মা বাবারাই মনে করেন যে তাদের বাচ্চার ঠিকঠাক ওয়েট গেইন হচ্ছে না, এবং আপনারা অন্যের বাচ্চার সাথে যখন কম্পেয়ার করেন আপনার সাথে সবসময় মনে হয় যে আপনার বাচ্চা মনে হয় হেলদি না, বা অন্যের বাচ্চার তুলনায় আপনার বাচ্চাকে মনে হয় হেলদি দেখাচ্ছে না। এই মিসকনসেপশনগুলো বা ডাউটগুলো ক্লিয়ার করার জন্যই আমার আজকের এই ভিডিও। সো ভিডিওটা পুরোটা দেখবেন এবং পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা এরকম রিলেটেড অনেক ইনফরমেশন আরও পেতে পারেন। তো প্রথমেই বলি যে একটা বাচ্চার এক নর্মাল বার্থ ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 3 কেজি। সো বেসিক্যালি এটা 2.5 to 3.5 কেজি একটা নর্মাল বাচ্চার বার্থ ওয়েট। সেটাকে আমরা 3 কেজি ধরেই চলি। যদি একটা বাচ্চার বার্থ ওয়েট 3 কেজি হয়, তাহলে বাচ্চাটা 5 to 6 months অফ এজ, মানে 5 থেকে 6 মাস বয়সে গিয়ে বাচ্চার ওয়েটটা কিন্তু বার্থ ওয়েটের ডাবল হয়, মানে 6 কেজি হবে। অ্যাট 7 months অফ এজ বাচ্চার ওজন কিন্তু 7 কেজি হবে, এবং 1 বছর বয়সে আপনার বাচ্চার ওয়েটটা 3 টাইমস অফ বার্থ ওয়েট হবে, যেটা হলো অ্যারাউন্ড 9 কেজি। 2 বছর বয়সে গিয়ে বাচ্চাটার কিন্তু 4 টাইমস অফ বার্থ ওয়েট হয়, যেটা হলো 12 কেজি বা 12 কেজি। 3 বছর বয়সে গিয়ে বাচ্চার ওয়েট 5 টাইমস অফ বার্থ ওয়েট হয়, যেটা হলো 15 কেজি বা 15 কেজি। 4 ইয়ার্সের মাথায় একটা বাচ্চার ওয়েট হয় 16 কেজি। 5 বছরের মাথায় একটা বাচ্চার ওয়েট হয় অ্যারাউন্ড 18 কেজি। 6 ইয়ার্সের মাথায় বাচ্চার ওয়েট হয় অ্যারাউন্ড 20 কেজি। 7 ইয়ার্স অফ এজে বাচ্চার ওয়েট হয় অ্যারাউন্ড 21 কেজি, এবং 10 বছর বয়সে একটা নর্মাল বাচ্চার ওয়েট হয় 30 কেজি, 10 টাইমস অফ বার্থ ওয়েট, যেটা হলো 30 কেজি বা 30 কেজি। সো আমি মেজরিটি টাইমে দেখেছি আপনারা যখন বলেন যে আপনাদের বাচ্চার ঠিকঠাক ওয়েট গেইন হচ্ছে না, আপনাদের বাচ্চার কিন্তু অ্যাকচুয়ালি ঠিকঠাক ওয়েট গেইনই হচ্ছে। এবং মেজরিটি টাইমে আমি দেখেছি, যদি সাপোজ আপনার বাচ্চার 5 বছর বয়স এবং আপনার বাচ্চার ওজন অ্যারাউন্ড 18 কেজি, তাও আপনারা এসে বলছেন যে আপনার বাচ্চা মনে হয় ঠিকঠাক মোটাসোটা হচ্ছে না বা ঠিকঠাক বাড়ছে না। কিন্তু এই জন্যই আমি আজকে এই ভ্যালুগুলো বললাম এবং চার্টটাও দিয়ে রাখলাম, যাতে কিনা আপনারা এটা দেখে ফলো করতে পারেন এবং বুঝতে পারেন যে আপনার বাচ্চা ঠিকঠাক ওয়েট গেইনই করছে। এবার বলি, আপনাদের দেখবেন সবারই ইমিউনাইজেশন যে কার্ডটা থাকে সেটার মধ্যে দেখবেন একটা পেছনের দিকে গ্রোথ চার্ট থাকে, সেপারেট ফর বয়েজ অ্যান্ড গার্লস। তো আপনারা যখন বাচ্চাকে ভ্যাকসিন দিতে নিয়ে যাবেন কোনো ডক্টরের কাছে, অবশ্যই সেই টাইমে আপনার ডক্টর যদি গ্রোথ চার্টে প্লট করে দেয় আপনার বাচ্চার গ্রোথটা, তাহলে দেখবেন ওই গ্রোথ কার্ভসগুলোর মধ্যে যদি আপনাদের বাচ্চা পড়ে, সেটা ডক্টর বলে দেবে আপনাদেরকে, তাহলে বুঝবেন আপনার বাচ্চার ওয়েট গেইনটা অ্যাবসলিউটলি নর্মাল আছে। তাহলে আজকের টেক হোম মেসেজগুলো কি? আমি যেই এজ স্পেসিফিক ওয়েটটা বললাম, আপনার বাচ্চা যদি এই ওয়েট ব্যান্ডের মধ্যেই পড়ে এবং আপনার বাচ্চা যদি প্লেফুল থাকে, অ্যাক্টিভ থাকে, ঠিকঠাক খাওয়া দাওয়া করে, তাহলে বাচ্চাকে নিয়ে আননেসেসারি হেডেক একদম নেবেন না। মনে রাখবেন আপনার বাচ্চা একদম ঠিকই আছে, হেলদি আছে। সুতরাং একদম আননেসেসারি টেনশন আপনারা বাচ্চার ওয়েট গেইন নিয়ে করবেন না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আরো নতুন ইনফরমেশন নিয়ে। থ্যাংক ইউ।